হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হচ্ছে ভেজ ডাল। তো ভেজ ডালের জন্য আমার প্রথমে লাগছে মুগ ডাল। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং মুগ ডালটা ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল করে আমি ভাজবো। নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি। এবার ডালটি নামিয়ে নিয়েছি। এখন চুলায় আমি আরেকটা প্রেসার কুকারে জল বসিয়ে নিয়েছি। জলটা গরম হলে আমি কিন্তু আবার ডালগুলো এর ভিতরে দিয়ে দেব। তো আমার জল গরম হয়ে গেছে, এখন ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি সাথে দিয়ে দেব দুটোর মতো তেজপাতা। এখন প্রেসার কুকারের মুখ আমি ঢেকে দিচ্ছি। এটা আমি ঢেকে 10 মিনিটের মতো সিটি দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরো গলা গলা করা যাবে না, আবার শক্তও থাকবে না, এরকম একটা টাইপের রান্না করতে হবে। এখন আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম হলে আমি ডালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমার জল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে ডালের ভিতরে জলগুলো দিয়ে দেব। এটা আমি আমার পরিমাণ মতোই দেব। এই ডালটা কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না, একটু ঘন ঘন হবে। আমার ডালটা কিন্তু ফুটে উঠছে। এবার দিয়ে দিচ্ছি একটা আস্ত বোম্বাই মরিচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, এবার একটা ডাল ঘুটুনি দিয়ে আমি ডালটা একটু ঘুটে নেব। এটা বেশি ঘুটবো না, বেশি ভাঙা ভাঙা করা যাবে না, একটু আস্তে আস্তেও রাখবো। এই অবস্থায় আমি ডালটা নামিয়ে নিয়েছি। এখন চুলায় আমি আরেকটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেব। এখানে আমি যেগুলো ভাজাবো সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে আছে গোল আলু, টমেটো, ফুলকপি, আর দু রকমের আছে বরবটি, একটা সবুজ আর একটা লাল। এই সব কিছু আমি আলাদা আলাদা করে ভেজে নেব। তোমার কড়াই গরম হয়ে গেছে, আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। প্রথম আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপির সাথে আমি গোল আলুগুলোও কিন্তু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প একটু হলুদ। নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার কিন্তু মোটামুটি ভাজা ভাজা করা হয়ে গেছে। এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নেব। এরপরে আমি বাকি বরবটি এবং গাজর একসাথে আবার দিয়ে দেব। সাথে আছে কিছু টমেটো। এগুলোও কিন্তু আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। সব কিছু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি
কাজু, পেস্তা বাদাম একসাথে ভেজে নেব। সাথে আছে কিশমিশ, কিন্তু কিশমিশগুলো আমি ভাজবো না, এগুলো আমি পরে দেব। বাদাম ভাজা শেষ। এখন আমি ডালটা ফোড়ন দেব। ফোড়নের জন্য শুকনো মরিচ, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, হলুদের গুঁড়ো 1 চামচ, কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি লবণ। আমি এর আগেও যেহেতু লবণ দিয়েছি ডালে, সেজন্য পরিমাণ মতো অল্প করেই দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়া। আমার সব মশলাগুলো কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার ডালটা কিন্তু ফুটে গেছে। এবার সব ভাজা সবজিগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে ফুটে উঠছে। ডালটাও কিন্তু আমার একটু ঘন ঘন হয়ে গেছে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু চিনি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন দেব 1 চামচের মতো ঘি। তো বন্ধুরা, এই ডালটা কিন্তু খুব অসাধারণ লাগে খেতে, যদিও নিরামিষ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। এটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, না করলে কিন্তু তোমরা বুঝবে না। খুবই মজার একটি ডাল। উপর থেকে ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু শেষ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।